এ যুবক তুই ব্রাজিলের পতাকা তোর ঘরে লাগাইলি, আর্জেন্টিনার পতাকা লাগাইলি, তুই খেলা লইয়া বিদেশি ইউরোপিয়ান খেলা লইয়া ব্যস্ত, খেলা লইয়া মারামারি, দিনের বেলায় খেলা লইয়া, রাত্রে বেলায় খেলা লইয়া, ফেসবুকে খেলা লইয়া, ঘরের মধ্যে খেলা লইয়া, চার দোকানে খেলা লইয়া, কোন জায়গার কোন আর্জেন্টিনা, কোন জায়গার কোন মেসি, কোন জায়গার কোন ব্রাজিল, তোর তা তুই নিজে খায়া নিজে কষ্ট কইরা আমার জমিনে আমার ঘরে ইহুদির পতাকা লাগাইলে আমি তো তোর উপরে গরম না ঠান্ডা ফালানো দরকার ছিল, আগুন ফালানো দরকার ছিল। আমি যে আল্লাহ রহিম, আমি যে আল্লাহ করিম, আমি যে আল্লাহ দয়ালু, আমি যে এখনো তোরে খাওয়াই, আমি যে এখনো আল্লাহ মায়া তোরে দিলাম, তুই শুকরিয়া আদায় কর, সেজদায় পইরা কান। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, কলিজা আল্লাহর, কিডনি আল্লাহর। এ যুবক তুই ব্রাজিলের পতাকা তোর ঘরে লাগাইলি, আর্জেন্টিনার পতাকা লাগাইলি, তুই খেলা লইয়া বিদেশি ইউরোপিয়ান খেলা লইয়া ব্যস্ত, খেলা লইয়া মারামারি, দিনের বেলায় খেলা লইয়া, রাত্রে বেলায় খেলা লইয়া, ফেসবুকে খেলা লইয়া, ঘরের মধ্যে খেলা লইয়া, চার দোকানে খেলা লইয়া, কোন জায়গার কোন আর্জেন্টিনা, কোন জায়গার কোন মেসি, কোন জায়গার কোন ব্রাজিল, তোর তা তুই নিজে খায়া নিজে কষ্ট কইরা আমার জমিনে আমার ঘরে ইহুদির পতাকা লাগাইলে আমি তো তোর উপরে গরম না ঠান্ডা ফালানো দরকার ছিল, আগুন ফালানো দরকার ছিল। আমি যে আল্লাহ রহিম, আমি যে আল্লাহ করিম, আমি যে আল্লাহ দয়ালু, আমি যে এখনো তোরে খাওয়াই, আমি যে এখনো আল্লাহ মায়া তোরে দিলাম, তুই শুকরিয়া আদায় কর, সেজদায় পইরা কান। কি বলেন? ঠান্ডা ফালানোর দরকার ছিল কি ছিল না? জমিন আল্লাহ। বাংলাদেশে এই পরিমাণ লিচু হয়েছে, সারা পৃথিবীতে সারা বছরে কোনোদিন এত লিচু হয়েছে, এত বড় বড় লাল লাল লিচু, সুস্বাদু লিচু, রসাদু লিচু, লিচুর 100-100 টাকা। কত টাকা? আমের কেজি 40 টাকা, কাঁঠালের মধ্যে কোষতারা, আনারস কাঁঠাল কোষে কে দিল এই সার, আম দিয়া ভরা, লিচুর কালার দ্বারা ভরা, তাল দিয়া ভরা, জাম দ্বারা ভরা। কত টাকা? জামডারে আলাদা স্বাদ দিলাম, জামের কালারটা আলাদা বানাইলাম, তালের মধ্যে আলাদা পানিডারে স্বাদ বানাইলাম, ডাবের পানিডারে আলাদা স্বাদ বানাইলাম, আমডারে আলাদা স্বাদ বানাইলাম, আমরুপালির স্বাদ আলাদা, হিমসাগরের স্বাদ আলাদা, ল্যাংড়ার স্বাদ আলাদা, ফজলির স্বাদ আলাদা, বড় বড় হিমসাগরের স্বাদ আলাদা, আমের মধু দিয়া দিলাম, লেচুর স্বাদ দিয়া দিলাম, কাঁঠালের কোষে সবুজ হলুদ কোষের মধ্যে স্বাদ দিয়া দিলাম, তালের মধ্যে স্বাদ দিয়া দিলাম। এই সব নেমত এই গরমের তোর জন্য খানা বানাইলাম, তুই এই গরমের মধ্যে খানা খাইয়া খাইয়া সারা রাত ব্রাজিল আর আর্জেন্টিনা করস, তোর উপরে তো ঠাড়া ফেলানো দরকার ছিল। কথা কর না? তোর উপরে তো গরম, তুই গরমে অস্ট্রেলিয়া মসজিদ বাইরে হয়ে যাস, তুই গরমে কিরে গরম, কিরে গরম, কিরে গরম। তোর তো গরম না, তোর তো আসমানিতে আগুন ফেলানো দরকার ছিল, তোর ঘরের উপরে আগুন ফেলানো দরকার ছিল, তোর ফোলার উপরে আগুন ফেলানো দরকার ছিল। তুই ব্রাজিল আর আর্জেন্টিনা করস, তুই বিদেশি খেলা লইয়া নাচস, তুই বিদেশি মূর্তি লইয়া নাচস, তুই বিদেশি কুত্তা লইয়া নাচস। আমি তো দয়াশীল, আমি তো মায়াশীল, আমি তো রহমান, আমি গার্জিয়ান, আমি রহিম। আমি মায়া না দিলে আসমান থেকে অন্য কেউ হইলে তোর উপরে ঠাডা হালাইতো। তারপরেও তুই গরম খেয়ে বাইরে যাস, যাবি কই? সাগর পারে যাবি? জঙ্গলে যাবি? আমি তুই গরম দিয়া বাষ্প দিয়া ভিতর জ্বালাইয়ে দেই, পিলার জ্বালাইয়ে দেই, অন্তর জ্বালাইয়ে দেই, কে তোরে ঠান্ডা বানাইব? সারা দুনিয়ার এসি লাগাইলে আল্লাহ যদি গরম দেয় ঠান্ডা বানাইতে রে? সারা দুনিয়ার ফ্যান লাগাইলে, বরফ লাগাইলে আল্লাহ যদি গরম দেয় ঠান্ডা বানাইতে রে? কিন্তু আল্লাহ যদি 5 মিনিট ঠান্ডা বাতাস দেয়, আল্লাহ যদি 10 মিনিট বৃষ্টি দেয়, তো জমিনটারে ঠান্ডা বানায়। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা আয়, জমিনটারে খড়কুটা বানিয়ে দিলাম, শুকনা বানিয়ে দিলাম, গরমের দাহ লাগাই দিলাম, দাবানল জ্বালিয়ে দিলাম, বসির মধ্যে দাহ লাগাই দিলাম। ও বান্দা আয়, আমি আসমানের পানি দ্বারা হরিণের মধ্যে কস্তুরী তৈরি করে দেই, আমি আসমানের পানি দ্বারা ঝিনুকের মধ্যে নোনা পানির মধ্যে মুক্তা তৈরি বানাই, আমি আসমানের পানির দ্বারা হাসনাহেনায় গেরান বানাই, আমি ওয়াহিদ, আমি আসমানের বৃষ্টির পানির দ্বারা লেচুর কালার আলাদা বানাই, আমদারে আলাদা স্বাদ বানাই, তালের স্বাদ আলাদা বানাই, জামের কালার স্বাদ আলাদা বানাই, কাঁঠাল ডারে কৌশলা বানাই। ও আমার মায়ার বান্দা,
ও আমার মায়ার গুনাহগার বান্দা গোলা, তুই গরমের মধ্যে আমার ঘর মসজিদে আসিয়া একটা সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলে আমি আল্লাহ আমার গোসা ঠান্ডা বানাই, বৃষ্টি দ্বারা জমিন ঠান্ডা বানাই, বৃষ্টি দ্বারা হাসনায় নাই গেরান বানাই, ফুল গাছ তাজা বানাই, ফল গাছ তাজা বানাই, তালের মধ্যে পানি দেই, ডাবের মধ্যে পানি দেই, লিচুর মধ্যে স্বাদ দেই, তোর চোখের পানি দ্বারা আমার আসমানের ক্রোধ, আমার সাগরের ক্রোধ, আমার জাহান্নামের ক্রোধ ঠান্ডা বানাই, আমি আল্লাহর ক্রোধ ঠান্ডা বানাই। আমি তোর নকশাও দেখি না, ঢংও দেখি না, সৌন্দর্য দেখি না, নেতাগিরি দেখি না, আয়না তুই গরমে বাইরে কই যাবি আয়, তুই আমারে আল্লাহ, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিলে আমি না তোর হৃদয়টারে শীতল বানা। কথা দ্বারা শুরু করছিলাম, টাইলস লাগাইলে শান্তি হয় না, এসি লাগাইলে শান্তি হয় না, বরফ লাগাইলে শান্তি হয় না, এ কলিজার দাউ দাউ করা আগুন শান্তি বানাইতে গেলে মাওলার প্রেম, মাওলা নাম, আল্লাহ নামের দ্বারা শান্তি মিলে। আল্লাহু আকবার। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। ইমান আল্লাহ বলেন লোকমান 2 নম্বর ওষুধ লেখে, 1 নম্বর ওষুধ লেখছে ও আমার আদরের বেটা। লোকমানের ছেলেরে বলে আল্লাহর সাথে কাউরে মিলাইবা না, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে আল্লাহর হক, হকুল ইবাদ, হকুল্লাহ, হকুল ইবাদ কি আল্লাহর হক। আল্লাহ বলে আমার হকের সাথে সাথে বান্দার হক লাগাইলাম, মার হক লাগাইলাম, আব্বার হক লাগাইলাম, হকের কথা বললাম, বিবির হকের কথা বললাম, ছেলের হকের কথা বললাম। ছেলেরেও ভালোবাসা দিবা, মেয়েরেও ভালোবাসা দিবা, বিবির দিকেও তাকাইবা, মার দিকেও তাকাইবা, আব্বার দিকেও তাকাইবা। মার দিকে তাকাইলে হজের সোয়াব দেই, মেয়ের দিকে মায়ার নজরে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব দেই, বিবির দিকে মায়ার নজরে তাকাইলে নফল নামাজের সদকা দেই, স্বামীর দিকে মায়ার নজরে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব দেই। ছোট বাচ্চাটা আদরের, ইন্নাকুম লিমান রাইহানিল্লাহ, শিশু বাচ্চাটারে ফুল বানাইলাম, ফুলের দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলা নেকি দান করি। আল্লাহ বলে বান্দার হক বললাম, আমি আল্লাহর হকও বললাম। এবার লোকমান তার ছেলেরে বলে, লোকমান তার ছেলেরে ওয়াজ করে, ওষুধ লেখে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার আদরের বেটা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, আল্লাহর সাথে কাউরে বন্ধু বানাইবা না, আল্লাহর সাথে কাউরে আপন বানাইবা না। এবার বান্দার হক আদায় করবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মার সাথে উত্তম আচরণ করবা, আব্বার সাথে উত্তম আচরণ করবা। সূরা কাফের আহকাফের মধ্যে আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন, মা তোমারে হামল করতে যেয়া একটা স্টেপের পরে স্টেপে কষ্ট করে, জন্মের উলুকের সময় কষ্ট করে, পেটে নিয়ে কষ্ট করে, 9 মাস তোমারে নিয়ে মায় ঘোরে। তুমি জন্মের মার পেটের মধ্যে আসার সাথে সাথে মার খানা হারাম করে দেই, খানা খাইতে পারে না, বমি করে। এবার মায় ঘুমাইতে পারে না, তুমি লাথি মাইনা দাও। এবার মায় আস্তে আস্তে টেবিলের কোনাটা বাইসা বাইসা যায়, সিঁড়িটা আস্তে আস্তে বায়। মায় জীবনটা অনেক কষ্টের এক জীবন চালায়। এবার তোমার জন্মের সময় মার মৌতের সময় হয়ে যায়। এবার তোমার জন্মের পরের থেকে মার কষ্ট শুরু হয়। এই যে কষ্ট শুরু হইল, তোমারে ঘুমানোর সময় কষ্ট, খানা খাওয়ার সময় কষ্ট, লালন পালন করার সময় কষ্ট, 5 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট, 10 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট। কখন তোমার জ্বর হয়, কখন তোমার পেট ব্যথা করে, আর কেউ কাঁদে না, আর কারো কষ্ট হয় না। আল্লাহ বলে হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন, এক স্টেপের পরে আরেক স্টেপ। মার কষ্ট, ওই মারে কষ্ট দিও না।
আজকে তো শিক্ষিত হয়, ডাক্তার হয়, এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, কিন্তু মার খোঁজ লয় না। যে মার খোঁজ লয় না এমন ডাক্তার ডাক্তার না, এমন সচিব সচিব না, এমন অফিসার অফিসার না, এমন মানুষ হইল জানোয়ার। যে কয়দিন আগে মিরপুরে মা 1 সপ্তাহ মারা যায়, মার শরীর পয়সা গেছে, খানা দিতে পারে নাই, খোঁজ লয় নাই। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে সচিব, আরেক ছেলে ইটালি থাকে, আরেক মায়া বড় ব্যারিস্টার। তো বলে বড় শিক্ষিত হইলে মানুষ হওয়া যায় না, বড় এসপিডিসি হইলে মানুষ হওয়া যায় না, বড় সচিব হইলে মানুষ হওয়া যায় না। এজন্য লোকমান তার ছেলেকে নসিহত করে, ওয়াসাইনাল ইনসান, যদি মানুষ হইতে চাও, যদি আল্লাহওয়ালা বনতে চাও, আসল হাকিকি মানুষ বনতে চাও, তাহলে মার সাথে ভালো আচরণ করো। মারে কষ্ট দিয়ে ডাক্তার হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়ে মৌলানা হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়ে সচিব হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়া নেতা হইলে মানুষ হয় না। আব্বারে কষ্ট দিয়া বলে লোকমান বলে আমি আমার জবানটারে কন্ট্রোল করলাম, এ জবানে প্রতিবেশীরে কষ্ট দেই নাই, এ জবানে মারে কষ্ট দাও, এ জবানে বাবারে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা বউরে, এ ঠোঁটটা দ্বারা বউরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা শাশুড়িরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা প্রতিবেশী আরেকজনরে কষ্ট দাও। আল্লাহ বলে যে জবানটা বিষাক্ত, যে জবান দ্বারা আরেকজনের কষ্ট দেয়, এ মানুষ হয় না, জানোয়ার হয়। কোরআন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا, মায় হামল ধারণ করে। যেদিন মা পেটের মধ্যে সন্তানের উলুক হয়, এদিন থেকে মায় খানা খাইতে পারে না। টেবিলের মধ্যে সবাই খাইতে বসে, মার গোশত গন্ধ সইতে পারে না, মাছ খাইতে পারে না, ডিম খাইতে পারে না। 4 মাস হয়েছে, এবার মায় আর ঘুমাইতে পারে না, একাইতে শোয়ে ঘুম হয় না, একাইতে শোয়ে ঘুম হয় না, সোজা শোয়ে 1 ঘন্টা শুইতে পারে না, ওইটা অন্ধকারে হাঁটে টেবিলটার কোনাটা। হামালাতহু উম্মুহু ওয়াহানান, কষ্টের 9 মাস পর্যন্ত মার কষ্ট। এবার মায় বিদায় লয়, মা 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 ঘুমাইতে পারে না, অসহায় মেয়েটা, অসহায়। বিবাহ দিয়ে দিছে, স্বামীতে জ্বালায়, শ্বশুর বাড়ি জ্বালায়, কাউরে বলতে পারে না, একা একা বালিশে মাথাটা ভিজায় আর কাঁদে। একটা বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে বুঝি সুখ হবে। বাচ্চা কাচ্চা হওয়া থেকে এই যে মার কষ্ট শুরু হয়। আজকে ঠান্ডা, কালকে জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যায়, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে যায়, ডাক্তারের সামনে সিরিয়াল দেয়। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, ওই মা আল্লাহ বলে ওই মার খেদমত কইরা নজর যদি মার দিকে লাগাও, বা নাজারা ইলা উম্মি, নজর দিকে মার দিকে যে লাগায়, আল্লাহ বলে আমি আল্লাহ তার দিকে নজর লাগা। ওয়াসকুরুনি, নবীরে দেখে নাই ওমরের জমানায়, নবী বলে ওমর রে, আমার ওয়াইস আসবে ইয়ামান থেকে, কর্নুন গ্রাম থেকে, আমার ওয়াইস আইসা যদি মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়, আলী রে, ওমর রে, আমার ওয়াইসের হাত উঠাইয়া দোয়া নিবা, আমার ওয়াইস হাত উঠাইয়া যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে। নবীর জমানার পরে ওমরের জমানায় ওয়াইস কাফেলার সাথে মদিনাতে আসছে। সব হাজিদের কাফেলার মধ্যে ওমর ওয়াইসের তালাশ করে, এ ইয়ামানের হাজিরা তোমাদের মধ্যে ওয়াইস করুনি আসেনি? এক ওয়াইস আছে, উট চড়াইতে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যেয়ে দেখে ওয়াইস উট চড়ায়। উটগুলি ছেড়ে দিয়া ওয়াইস করুনি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। আমিরুল মুমিনিন আলী পাশে যেয়ে বসে বলে, এক বান্দা, এক মাওলা প্রেমের গোলাম মাওলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথোপকথন করে। ওয়াইস সালাম ফিরে বলে, তোমরা কারা? তোমার বাড়ি কই? বলে ইয়ামানে কর্নুন গ্রাম। নাম কি? বলে মায় ওয়াইস রাখছে। বলে হ্যাঁ, মদিনাতে
দোয়া করো। বলে তোমরা কারা? বলে এই যে আমিরুল মুমিনিন আর এই যে আলী কাররামাল্লাহু ওয়াজহু। কয় হ্যাঁ নবীজি বলছে ওয়াইসের দোয়া করাও। বলে ওয়াইসের এত দাম কেন? সাহাবী না, মার খেদমতের কারণে। আল্লাহ বলে মার দ্বারা দামি হওয়া যায়, মার খেদমতের দ্বারা দামি হওয়া যায়। আল্লাহ বলে ওই মার শুকরিয়া আদায় করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি দুনিয়াতে অবদ্ধতা হয়, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা হিন্দু হইলেও কষ্ট দেওয়া যাবে না, বেনামাজি হইলেও কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার জন্য বাজু বিছায়া দিতে হয়। অকফিদিলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। পিতামাতার জন্য ডানা বিছায়া দাও, রহমতের বাজু বিছায়া দাও। তোমার জান্নাত হলো মার পায়ের তলে। আল্লাহু আকবার। ওয়াইস নবীজির চিঠি লিখছে, নবীও আপনারে দেখতে মনে চায়, আসতে মনে চায়, কিন্তু আমার একটা কানা মা আছে বিছানায় পড়া। কয় না না আইসো না, আমার যত্ন করলে আমি নবীরে না দেখলেও তুমি দামি হবা। নবী বলছে ওমর রে, আমার ওয়াইস আমারে দেখে না, আমার ওয়াইস আল্লাহর কাছে হাত উঠায় যা চাইবে আল্লাহ তাই দিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এই গরমের মধ্যে আপনাদের মহল্লায় আসছি, মসজিদে আসছি, আপনারা মসজিদটা বানাইছেন, খুশি। এই পর্যন্ত আসছি দোয়ার অনুষ্ঠান। আল্লাহ মুরব্বীদের নেক মাকসাদ পূর্ণ করুক। আল্লাহ সবাই কবরবাসীর গুনাহ মাফ করে দেও। এলাকাবাসী এই পরিবেশটা তৈরি করছে গরমের মধ্যে, মাইকের অসুবিধার কারণে এরম হয়ে গেছে। আমিও অনেক কষ্ট করে আসছি, অনেক দূর আশা নিয়ে আসছি। মৌলানা মনির সাহেব, সাকিব সাহেব 20 দিন 25 দিন পর্যন্ত দাওয়াত দিতে আছে, যে ইন্তজাম করছে, ভালো ইন্তজাম। গরমের মধ্যে এত কষ্ট করে আইছি, মনটা ভরে গেছে আমার এই মুরব্বী বাবাজি। উনি দাওয়াত দিয়া মেহনত কইরা আল্লাহ মসজিদের সবাই, গ্রামবাসী, আশেপাশের সবাই আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। চাঁদা কালেকশন করবো মানকে কয়জন মানুষের মধ্যে সবাই মসজিদের 10 বছর পরে মসজিদে সুন্দর করে করছে, এই কয়জন মানুষের কি চাঁদা কালেকশন কোন দেখ। আপনারা যে যা পারেন হিম্মত করে দোয়া করবো। এবার আইসেন তো দোয়ায়, এবার দোয়া করবো, মন করে দোয়া করবো। সবাই মানুষ দেন। আপনারা বলেন, আমি এই এত দূর সারাদিন গরমের মধ্যে যে কষ্ট করে আসছি, এর কোনো মূল্য আপনারা দিলেন? বলেন হিম্মত করে করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য হিম্মত করে করে বলেন। এই মসজিদটা এত বছর পরে আল্লাহ এত ঢক এত সুন্দর সাজায় দিছে। কোরআনের মসজিদ এত সুন্দর করে সাজাইছে। হ্যাঁ, ইস্তেঞ্জা লাগবো, মসজিদের রুজুখানা ইস্তেঞ্জা লাগবো। হিম্মত করে বলেন, আপনাদের গ্রামের মসজিদ আপনারা সাজাইছেন এত সুন্দর, মন